আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানেন, পৃথিবীর ইতিহাসে এমন এক ঘটনা ঘটেছে। একজন মানুষ সিজদায় ছিলেন, তার মুখে আল্লাহর পবিত্র নাম, আর সেই মুহূর্তে একটা উটের পচা নাড়ি বড়ি ছুড়ে দেওয়া হলো তার পবিত্র পিঠের উপর। এটা কোনো সাধারণ মানুষের ছিলেন না, তিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষ, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এমন একটি ঘটনা জানব যা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যের নিদর্শন, যেটা শুনলে আপনি চোখে পানি ধরে রাখতে পারবেন না। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার অনুভূতি লিখে যাবেন। আল্লাহ আমাকে ধৈর্যের তৌফিক দিন। চলুন শুরু করা যাক। মক্কার মুশরিকরা তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার ব্যস্ত। তার দাওয়াত, তার সত্যের কথা, তার তাওহীদের আহ্বান সবই তাদের গায়ে আগুন ধরিয়ে দিচ্ছিল। বিশেষ করে আবু জাহেল, উকবা, শাইবা, উতবা এরা সবাই তখন নবীজিকে ঘৃণা করত। তারা প্রতিদিন ভাবতো কিভাবে তাকে অপমান করা যায়, কিভাবে দাওয়াত বন্ধ করা যায়। তা ভাবতে ভাবতে একদিন বুঝি তাদের সময়ই চলে আসে। একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা কাবা শরীফে গিয়ে নামাজ আদায় করছিলেন। তিনি ছিলেন সিজদায়। চারপাশে কুরাইশ নেতারা বসেছিল, বড় বড় ব্যবসায়ী, সমাজপতি, কিন্তু এরা ছিল ঈমানহীন। তারা একজন আরেকজনকে বলল, কে যাবে উটের পচা নাড়ি বড়ি নিয়ে আসবে, আর যখন মুহাম্মদ সিজদায় থাকবে তখন তার পিঠে ফেলে দেবে। উকবা ইবনে আবু মুআইদ উঠে গেল। একটা উট জবাই করা হয়েছিল, তার পচা নাড়ি ভুড়ি যার গন্ধে পাশে দাঁড়ানো কষ্ট, সেই নাড়ি ভুড়ি এনে রেখে দিল নবীজির পিঠের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিজদাতেই ছিলেন। এই পরিবেশ দেখে তারা হাসতে লাগলো। মক্কার সেরা মানুষটিকে তারা পশুর চেয়েও নিচে নামিয়ে দিল। কেউ গালি দিল, কেউ হাসলো, কেউ মাটিতে গড়াগড়ি খেয়ে উপহাস করলো। আর আমাদের নবী, তিনি তখনও মাথা তোলেননি। তিনি আল্লাহর সামনে তার সিজদা ছেড়ে দিলেন না। এমন অপমানেও, এমন যন্ত্রণাতেও তার ধৈর্য, তার ইখলাস, তার তাকওয়া অটুট ছিল। আর এই ঘটনার খবরটি চলে যায় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সন্তান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তখন তার বয়স ছিল 8 থেকে 9। ছোট্ট সেই মেয়ে ছুটে এলেন কাবার সামনে, যেখানে উঁচু শ্রেণীর লোকেরা উপহাসে মগ্ন। সেখানে এক ছোট্ট কন্যা কাঁদতে কাঁদতে বাবার পেট থেকে পচা নাড়ি বুড়ি সরিয়ে ফেললেন। এই দৃশ্য কল্পনা করুন। একদিকে মক্কার সবচেয়ে সম্মানিত মানুষ, অন্যদিকে তার চোখের সামনে সেই অপমান দূর করতে ছোট্ট একটা মেয়ে। এই যেন ধৈর্যের এক মহাকাব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর মাথা তুললেন। নামাজ শেষ করে তিনি আকাশের দিকে তাকালেন এবং বললেন, হে আল্লাহ, আপনি কুরাইশদের ধ্বংস করুন। তিনি একে একে নাম বললেন, উতবা, শাইবা, উকবা, আবু জাহেল। আর এই দোয়ার জবাব খুব দ্রুতই এলো। যখন বদর যুদ্ধ অনুষ্ঠিত হইল, এইসব ব্যক্তিরা সেই যুদ্ধে একে একে আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেল। প্রিয় ভাই, আজ আমরা সামান্য কথাতেই ভেঙে পড়ি। কারো একটা বাজে কমেন্টে, কারো তির্যক কথায় আমরা প্রতিশোধ নিতে চাই। কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ধৈর্য, নরম মন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা। আর এটাই হলো আসল বিজয়। তিনি কারো বিরুদ্ধে নিজের জন্য বদদুয়া করতেন না, কিন্তু যখন এটা আল্লাহর দ্বীনের জন্য হয় তখন তিনি নিজের আঘাত আল্লাহর হাতে ছেড়ে দেন। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে অপমানের সম্মুখীন হই। কিন্তু আজ থেকে মনে রাখুন, আপনি সিজদায় থাকলে মানুষ যদি আপনাকে কষ্ট দেয়, পিঠে পচা কিছু ফেলেও দেয়,
আল্লাহ আপনাকে মাথা উঁচু করে দেবেন। তা যার পিঠে পচা উঠে নারী ছিল একদিন, আজ তার নাম লক্ষ কোটি মানুষ ভালোবেসে নেয়। আপনি কি ধৈর্য ধরবেন? এই ভিডিওটি দেখে আপনি অবশ্যই শিখতে পেরেছেন আসলে ধৈর্যের ফল কি হয়, ধৈর্য মানুষকে কতটুকু সম্মানিত করে। আপনি কি নবীজির পথ অনুসরণ করবেন? প্লিজ কমেন্টে লিখে দিন, আমি নবীজির মতো ধৈর্য ধরতে চাই। আর যদি সত্যি তার জীবন আপনাকে ছুঁয়ে যায়, তাহলে অন্তত একজনের সঙ্গেই এই ভিডিওটি শেয়ার করুন। হয়তো কারো ঈমান জাগবে, কারো জীবন বদলে যাবে। ধন্যবাদ। এমন এমন সত্য ঘটনায় হাদিস ও কোরআনের আলোকে পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ।